তুই কি যাবি নাকি জুতা দিয়ে থাপ্পড় মারবো। হাসিব বলল ঠিক আছে যাইতাছি। এরপরে হাসিব শাড়িটা লুকিয়ে নিচের রুমে নিয়ে আসে, কারণ যখন তামান্নার রাগ কমে যাবে তখন দিবে। তো এইভাবে সেই দিনটা কেটে যায়। পরের দিন যখন তামান্না, ওর মা আর হাসিব যখনই কলেজে যায়, ঠিক তখনই কলেজে ঢোকার সাথে সাথে সব মেয়ে যেন হাসিবের দিকে তাকিয়ে আছে। এটা দেখে একটু হাসিব লজ্জা পায়, আর তাকাইবে না কেন, এত সুন্দর একটা স্মার্ট ছেলে। এরপরে তামান্নার মা কলেজের হেড স্যারের সাথে কথা বলে হাসিবকে ভর্তি করায়। হাসিব বলল আন্টি আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না। পাগল একটা, মন দিয়ে পড়াশোনা করো, তোমাকে অনেক বড় হতে হবে। হাসিব বলল ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তখন তামান্নার মা বলল আচ্ছা তামান্না থাকো, আমি গেলাম, একসাথে আসিও কেমন। তামান্না বলল ঠিক আছে মা। তো যখনই তামান্নার মা কলেজের বাহিরে যায়, সাথে সাথে কিছু মেয়ের ভিড় জমে যায় তামান্নার কাছে। তামান্না বলল আশ্চর্য, তোমরা আমাকে ঘিরে ধরছো কেন বলবে। তখন মেয়েগুলো বলল আচ্ছা ওই ছেলেটা কে হয় তোমার, আমি তো প্রথম দেখাই প্রেমে পড়ছি। আবার আরেকজন বলে ওঠে তামান্না ছেলেটার নাম্বার দে তো কথা বলবো, বিশ্বাস কর আমি ওর প্রেমে পড়ে গেছি। তামান্না বলল এই চুপ করবা তোমরা। মেয়েগুলো আবার বলল উফ, এতদিন পর একটা সুন্দর ছেলে কলেজে আইছে, কোথায় যে ছিল এতদিন। এই সব কিছু আবার দূর থেকে তামান্নার বিয়ে দেখতাছিল। তামান্না বলল তোমাদের চয়েস দেখে আমি তো অবাক, এটা কোনো ছেলে হলো। মেয়েগুলো বলল তোমার বিএফের থেকে সুন্দর আছে। কথাটা শুনেই তামান্না রাগান্বিত চোখে সেই মেয়েটির দিকে তাকায়। তামান্না বলল আমার বিএফকে নিয়ে কোনো কথা বলবি না তোরা, আশা করি আমার কথাটি সবাই বুঝে গেছো। তখন মেয়েগুলো বলল তোর বিএফ তো একটা চিটার রে, কত মেয়ের সাথে যে প্রেম করে, কবে যে তোকে ছেড়ে যায় সেটা দেখার পালা। এটা বলে মেয়েগুলো সেখান থেকে চলে যায়। এরপরে সবাই ক্লাসে চলে আসে। স্যার এদিকে ক্লাস করাচ্ছে, সেটাই কারো নজর নেই, সবাই হাসিবের দিকে তাকায় আছে। স্যার এটা লক্ষ্য করে বলতে থাকে, স্যার বলল তোমরা কি কখনো ছেলে দেখো নাই? হ্যাঁ, নতুন এসেছে তোমরা যেভাবে তাকিয়ে আসো। একটা মেয়ে দাঁড়িয়ে বলল সরি স্যার। স্যার বলল এই দিকে তাকাও, বোর্ডে একটা অঙ্ক দিয়েছি, করে দেখাও সবাই, যে সবার আগে করে দেখাতে পারবে তাকে ক্লাসের ক্যাপ্টেন করব। তখনই তামান্নার বিয়ে বলতে থাকে স্যার আমি তো বর্তমানে ক্যাপ্টেন আছি।